কঠিন মানে সরকারি চাকরি পেয়ে তাকে রিজেক্ট করা, আর সহজ হলো প্রেমে প্রপোজাল পেয়ে সেটাকে রিজেক্ট করা। যার কথা বলবো সে একজন সরকারি চাকুরির ছেলে, কিন্তু বাবার চাকরি অনায়াসে পেয়ে গিয়েও সরকারি চাকরিকে রিজেক্ট করে দিয়েছিল। আরামসে বাবার সরকারি চাকরিটা সে পেয়ে যেত এবং করতে পারতো, কিন্তু সে রিজেক্ট করে দিয়েছে। ছেলেটির বাবা ছিল পুলিশ কনস্টেবল। শুনতে কেমন একটা লাগলেও ছেলেটা আসলে লোক হাসাতে খুব ভালোবাসতো, কমেডিতে তার বিশাল ইন্টারেস্ট ছিল। হ্যাঁ, যে ছেলেটার কথা বলছি সে আর কেউ নয়, আমাদের সবার প্রিয়, যার নাম গোটা ভারত এবং ভারতের বাইরে বাইরেও ছড়িয়ে পড়েছে, দ্য গ্রেট কপিল শর্মা। কপিল শর্মার বাবা তখন অল্প বয়সে ক্যান্সারে প্রাণ হারান এবং ছেলে তখন দিশেহারা। তখন সংসারের হাল ধরবে, পরিবারকে টাকা উপার্জন করে দেবে, নাকি সে নিজের স্বপ্নের পিছনে দৌড়বে, নাকি সে কমেডি করবে। আর তখনকার দিনে কমেডি যে একটা প্রফেশন হতে পারে, কমেডি করে কেউ টাকা কামাতে পারে, কেউ রোজগার করতে পারে, এটা কেউ স্বপ্নেও ভাবতে পারতো না। একটু ভুল বললাম, ভাবতে একজনই পারতো, সেটা কপিল শর্মা নিজে। সে জানতো কমেডিকে কোন জায়গায় নিয়ে যাওয়া যাবে এবং আমি কমেডির হাত ধরে নিজে কোন জায়গায় যাব। কপিল শর্মার বাড়িতে তখন নুন আনতে পান্তা ফুরোয়, কিন্তু কপিল শর্মা থেমে থাকেনি। তাকে নুন ভাত পান্তা ভাত কিছুই থামিয়ে রাখতে পারেনি। একটা প্রাণীও তাকে বিশ্বাস করেনি যে কমেডিয়ান হবে কপিল শর্মা। কী করবি কমেডিয়ান হয়ে? কটা লোক হাসাবি, কটা টাকা কামাবি, সংসারকে চালাবে, পরবর্তীতে বিয়ে করলে বউকে কি খাওয়াবি? মানে দিনে দিনে পরিস্থিতি এতটাই খারাপ হতে থাকলো কপিল শর্মার বাবা মারা যাওয়ার পর থেকে। তো সে এমন একটা সময় এলো যে কপিল শর্মা নিজেকে নিজে আয়নায় দেখতে লজ্জা পেত, নিজের দিকে তাকাতে লজ্জা বোধ করতো। কষ্ট করে অনেক শো অবধি গিয়েও ছিল, পৌঁছেছিল, পারফর্মও করেছিল, মানুষজনের মনও জয় করছিল, কিন্তু অনেক শো থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। তারপরেও হার মানেননি কপিল শর্মা। হার কি জিনিস, হার মানা কি জিনিস, কপিল শর্মার জীবনে সেটা ছিল না। তারপর এলো তার জীবনের সেই টার্নিং পয়েন্ট, যেখানে কপিল শর্মা নিজের স্বপ্ন পূরণ করলো এবং আজকে ঘরে ঘরে কোনায় কোনায় মানে কিছু অসুস্থ মানুষ বেঁচে আছে কপিল শর্মার ভিডিও দেখে। শুধু কপিল শর্মার নাম চারিদিকে। মানে যার বাড়িতে নুন আনতে পান্তা ফুরোতো, আজকাল তার মানে একটা সোফায় বসার জন্য, তার শোতে যাওয়ার জন্য, তার শোয়ের একটা ডাক পাওয়ার জন্য সেলিব্রিটিরা পর্যন্ত ছটপট করে। তোমার কোন ঘরে জন্ম হয়েছে সেটাতে তোমার কোনো হাত নেই, সেটাতে তোমার কোনো দোষ নেই, কিন্তু তুমি কোন ঘর বানাবে, তুমি কি করবে, সেটা সম্পূর্ণ তোমার ওপর। কপিল শর্মা সবাইকে বলেছেন, তুমি কমেডিয়ান হও, আর্টিস্ট হও, ছাত্র হও, তুমি ব্যবসায়ী হও, তুমি চাকুরিজীবী হও, যে যাই হও না কেন, ভিতরে যে প্যাশনটা রয়েছে, যেটাকে নিয়ে তুমি বড় হতে চাও, সেটার পিছনে দিন রাত পরিশ্রম করে যাও। যার পরিশ্রমের নেশা লেগে যায়, সফলতা তার পিছন পিছন দৌড়ায়। আজকে আমরা যারা কপিল শর্মার ফ্যান, আমরা অনেকেই জানি না তার জীবনের পিছনের এই কাহিনীটি। যে শুধু লোককে হাসায়নি, বরং নিজে কেঁদেছে, বহু কেঁদেছে। কিন্তু লোককে হাসাতে গিয়ে, কমেডি করতে গিয়ে সে কোনো কম্প্রোমাইজ করেনি। সে কাউকে টের পেতে দেয়নি সে কী খেয়ে স্টেজে পারফর্ম করতে এসছে, নাকি খালি পেটে স্টেজে দাঁড়িয়ে পারফর্ম করছে। কপিল শর্মার খাবারের খিদে ছিল না, খিদে ছিল সফলতার, খিদে ছিল নামের, খিদে ছিল তার কাজের।